এবার আপনাদের প্রশ্ন থাকতে পারে যে সিলিন্ডারে তো আর এভাবে আগুন লাগে না, চুলাই থেকে অথবা পাইপ লিকেজ হলে তখন আগুনটা ধরে। আমরা তো কি হয়, সারা রাত গ্যাস সিলিন্ডার লিকেজ থাকার পরে, পাইপ লিকেজ থাকার পরে সারা রাত গ্যাস বের হতে থাকে, রান্নাঘর বন্ধ, জানালা দরজা সব বন্ধ। তখন কি হঠাৎ করে আপনি যদি ওই রুমে যদি বাল্বও দেন, চুলা জ্বালাবেন, দেখে নেবেন রেগুলেটর চালু আছে কিনা, ঠিক আছে কিনা, গ্যাসের বন্ধ করছে কিনা রান্নাঘরের ভিতরে। এখানে এই আগুনের খাদ্য বস্তু বন্ধ করে দেওয়া হবে, অর্থাৎ পাইপের মাথায় আগুন লাগছে চুলাতে, আর এমন হোস পাইপের আমি মাঝামাঝি বা যে কোনো অংশে যদি চাইপি ধরি, তাহলে ওই গ্যাসটা আর বের হইতে পারবে না। অর্থাৎ কি হবে, তার খাদ্য থাকবে না, খাদ্য বস্তু বন্ধ হয়ে পাবে না সে আগুন, তাহলে এমনিতেই কি নিভে যাবে, তাই না? পাইপটা শুধু ভাঁজ দিয়ে ধরবেন, তাহলে কি আর তো গ্যাসটা ওই পারে চাইতে পারছে না আগুনের দিকে, তাহলে তো নেমে যাচ্ছে। এগুলো সাহস তাছাড়া কিছুই না, আপনারা খেয়াল করে দেখেন। আমরা তেলের আগুন নির্বাপন করতে হয় কিভাবে, এই দৃশ্যটা আমরা দেখাবো। এই যে ফায়ার এক্সটিংগুইশার, ফায়ার এক্সটিংগুইশার এত দ্রুত কাজ করে, বুঝলেন? আমরা সার্বক্ষণিক আমরা চেষ্টা করবো ছোট আগুনে আমরা ফায়ার এক্সটিংগুইশার ব্যবহার করে আগুন নির্বাপন। দেখেন ফায়ার এক্সটিংগুইশারের কি কাজ। ফায়ার এক্সটিংগুইশার আগুন নির্বাপন করার ফায়ার এক্সটিংগুইশারের আগুন নির্বাপনের দৃশ্য